আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আমি যখন বাসায় এই কচুর তরকারিটা নিয়ে আসি তখন আমার একজনের কথা খুব মনে পড়ে, আর আমি তাকেই খুব মিস করি। সে হলো আমার আব্বা। কারণ তাকে দেখেছি ছোটোবেলা থেকে, সে যখন কচু তরকারি করতো সে কখনো কারোর সাথে কথা বলতো না। আর তার কথা ছিল এটাই, কথা বললে নাকি কচুতে গলা ধরে। তো এই হলো অবস্থা। তো গল্পের সাথে সাথে কচুর রেসিপিটা বলে দিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। কচুটা ভালোভাবে ধুয়ে পানি গরম করে তার ভিতরে সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তো কি জানি বলতেছিলাম, আচ্ছা, সে কথা বলে না, কারণ কথা বললে নাকি কচুতে গলা ধরে। সেভাবেই দেখে আসছি আমার আব্বা একই প্রসেসে কচু তরকারি কাটে এবং রান্না করে খাওয়ায়, একেবারে আলুর মতো সিদ্ধ হয়ে যায়। কখনো গলা ধরতো না বা গলা চুলকাতো না বা গলা কিরকিরও করতো না। আর আজ আমি এখানে কচু তরকারি রান্নাবো ইলিশ মাছের দুটো মাথা দিয়ে। তো মাথার দুটোকে আমি লবণ এবং হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। মাথা দুটো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তা আব্বার সাথে এত কথা বলতাম, মানে তাকে চেষ্টা করতাম কথা বলাতে, কিন্তু সে কখনোই কথা বলতো না। আর তার দেখা দেখি এখন আমিও সেই একই প্রসেসে কচুর তরকারিটা কাটাকাটি করি। কারণ এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে সরষের তেলের ভিতরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলো ধনিয়ার গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দেব। ইলিশ মাছের মাথা দুটো ভালোভাবে ভেঙে চুড়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুটাকে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো এটা কষায় অতটা পরিমাণে কষাতে হবে না যতটা পরিমাণে কাঁচা তরকারি দরকার, কারণ এটা তো সিদ্ধ আগে থেকেই হয়ে গেছে। তো এতটা পরিমাণে কষানোর কোনো প্রয়োজন না। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। তো এই হলো, আমার আব্বা কখনো কথা বলতো না আর কখনো কিছু করতো না। তার কচু কাটার সিস্টেমটাই ছিল অন্যরকম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।